শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের কুরিয়ার শাখা থেকে শুরু করে আমদানি শাখা পুরোটাই আগুনের শেষ। এতে আমদানি করা সকল পণ্য পুড়ে যায়। রোববার সকালে পোড়া ভবনটিকে চোখে অশ্রু নিয়ে দেখেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের অফিসেও দেখা যায় ব্যবসায়ীদের ভিড়। সবাই জানতে এসেছেন তাদের কোটি টাকার পণ্য কিছু হলেও অক্ষত আছে কিনা। এয়ার ফ্রেট হওয়া মানেই হলো আপনি ধরতে হবে যে এটা খুব জরুরি জিনিস। সরকার যেটা করে ওইটাই। দুপুরে কার্গো ভিলেজের ধ্বংসাবশেষ দেখতে আসেন বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধিরা। তারা দাবি করেন আমদানি পণ্য টার্মিনাল 3-এ আনতে আর ক্ষতির পরিমাণ 1 বিলিয়ন হতে পারে। আমাদের যে বহির্বিশ্বে যে সমস্ত ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন এবং একটা ইমেজ ক্রাইসিস তো ভবিষ্যৎ ঘটবে যে এত বড় একটা জায়গায়, এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের অগ্নিকাণ্ড ঘটলে তাহলে সারা দেশটাই কি অরক্ষিত কিনা। পোশাক শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে দ্রুততার সঙ্গে নতুন শিপমেন্টের ব্যবস্থা নিশ্চিত করা। শুধু আমাদের গার্মেন্টস না, অন্য কারো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এইচএস কোডের ব্যাপারে বা ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হলে ওনারা এটাকে নমনীয়ভাবে দেখবেন। ব্যবসায়ীদের নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ব্যবসায়ীদের দাবি নিয়ে কাজ করছে সরকার জানিয়ে উপদেষ্টা বলেন, আগুনের ঘটনায় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্যান্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে অতিরিক্ত ফ্লাইটের খরচ ও ভিসা জটিলতার দায়িত্ব সরকার নিয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।